বলো তো বন্ধুরা, আজকে কি রেসিপি তোমাদের সাথে নিয়ে এলাম? ঠিকই ধরেছ, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এঁচোড়ের একটা রেসিপি। এঁচোড়টাকে ডুমু ডুমু করে কেটে আমি কুকারে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এইভাবে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেবে তোমরা। এরপর এঁচোড়টাকে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি টুকরো করা পেঁয়াজ, কিছু ছাড়ানো রসুন, গোটা কাঁচা লঙ্কা, 1 চামচের মতন আদা বাটা আর হাফ চামচের মতন কালো সর্ষে। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব কিছু টুকরো করা টমেটো। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে এঁচোড়টা পেস্ট করে রেখেছিলাম সেই এঁচোড়টা কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। তেলের সঙ্গে এঁচোড়টা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতন চিনি। চিনিটাকে দেওয়ার পর খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা আর সাথে একটু মিট মশলা। সমস্ত কিছু দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু আমার পুরো জলটাই শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। তার মানে আমার এই এঁচোড় বাটাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি এঁচোড় বাটাটাকে নামিয়ে নেব। নামানোর পর উপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি যাতে স্বাদে আর গন্ধে ভরপুর লাগে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে এঁচোড় বাটা রেসিপিটা হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।